মাওলানা দিলাওয়ার হোসাইন সাঈদী বলেন, আমি যেটা বলতে চাই তা হচ্ছে বর্তমান সরকারের 4.5 মাসের কর্মকাণ্ডে একথা প্রমাণিত হয়েছে বর্তমান সরকার অস্বাভাবিক এবং অসুস্থ হয়ে পড়েছে। তাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী তথাকথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অজানা মহাসড়কে উঠতে গিয়ে তারা মহাজোট নিয়ে গোটা জাতির উপরে মহাজঞ্জাল হিসেবে মহাযন্ত্রণায় পরিণত হয়েছে। এই সরকারের আমার দৃষ্টিতে 3টা মরণ ব্যাধি এ সরকারকে আক্রান্ত করেছে। এই মরণ ব্যাধি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই। এই 3টি মরণ ব্যাধি তাদের যে হয়েছে সেটার ব্যাখ্যা আমি অল্প কথায় শেষ করে দেব। আগেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টি ব্যাধির প্রথম ব্যাধি হচ্ছে এ সরকারের 1 নম্বর ব্যাধি, তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রোগীর মতো ইসলামাতঙ্ক রোগী পরিণত হয়েছে। যেখানে ইসলাম সেখানে সন্দেহ, তাই সেটা ব্যাংক হোক, বিমা হোক, আন্দোলন হোক, সংগঠন হোক, সংস্থা হোক, এমনকি এনজিও যদি হয়, ইসলাম যেখানে নজরদারি সেখানে, ইসলাম যেখানে কুনজর সেখানে। এরপরে এরকম আরেকটি লক্ষণ, সামান্য সামান্য সুতা নাতায় আলেমদেরকে গ্রেফতার করা। মাওলানা ফজলুল হক মুফতি আমিনীকে গ্রেফতার করে এই সরকার চরম অন্যায় করেছে। মুফতি আমিনীকে ছেড়ে দিতে হবে। আলেমদের সাথে বেয়াদবি জনগণ বরদাস্ত করবে না। এই সরকারের 2 নম্বর ব্যাধি রাজনৈতিক প্রতিহিংসা। এর কয়েকটি লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ, নন ইস্যুকে ইস্যু করা, ডেড ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা, ঘায়েল করা। এই সরকারের এই রোগের 3 নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের ন্যায় হল দখল, ইউনিভার্সিটি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এসব কিছু করছে। সন্ত্রাসী দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির এবং অশান্ত করে তুলেছে। লাস্টলি এন্ড ফাইনালি 3 নম্বরের ব্যাধি, মরণ ব্যাধি, সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম। প্রতিবেশীর প্রেমে অস্থির। তারা যদি করিডোর চায়, করিডোর দিতে হবে। গ্যাস চায়, দিতে হবে। পোর্ট চায়, দিতে হবে। বাংলাদেশের সব নদী মরে যাক, টিপাইয়ের বাঁধ দিতে হবে। বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক, তাও তাদেরকে দিতে হবে। এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই ত্রিবিধ মরণ ব্যাধির আশু সুচিকিৎসা প্রয়োজন।